কি অবস্থা ভাই লোকস, কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালোই। তো গত 2-3 দিনের ঝড়ঝাপটা, আজকে 25 ফেব্রুয়ারি, এখন প্রায় 10টা বাজে, অফিস থেকে আসছি। আজকে দিনটা আমাদের জন্য একটা শোকাবহ দিন। 2009 সালের এই দিনে আমাদের দেশের প্রায় 57 জন চৌকস অফিসারকে আসলে হত্যা করা হয়, নির্মমভাবে হত্যা করা হয়, যার বিচার আজও পর্যন্ত আমরা পাইনি সঠিকভাবে। এখন নতুন একটা কমিশন গঠন হয়েছে, তারা কি করে দেখা যাক। তবে এত মানে চড়াই উতরার পর যদি এই জিনিসগুলোর একটা সুরানা হয়, সেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। চিন্তা করা যায়, আজকে থেকে এই 16-17 বছর আগে এই দিনে কেউ একজন ক্ষমতার জন্য এতগুলো অফিসারকে মেরে ফেলছিল, আর আজকে কেউ একজন সেই ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে। আসলে প্রশংসা তো করাই যায়, এখনো অনেক দূর যাওয়া বাকি। প্রশংসা এত এত তাড়াতাড়ি না, এত দ্রুত না, এখনো অনেক পথ হাঁটা বাকি আমাদের। তো আপনাদের মাধ্যমেই আসলে হয়তোবা স্বপ্ন দেখা মানুষের, আপনারা আগায় যান। একটা যেই পরিবর্তন প্রেক্ষাপট মানুষের ভিতরে আসার, যে কাউকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা যাবে না, সবাইকেই প্রশ্ন করতে হবে। আর আজকে যে ইতিহাস সৃষ্টি হইল, প্রত্যেকটা রাজনীতিবিদ, প্রত্যেকটা রাজনৈতিক নেতা যারা, তাদের কাছে আসলে প্রশ্ন, আপনারা আসলে, ওরা 30 বছরের নিচের এক একটা বাচ্চা ছেলে পেলে, ওদের ম্যাচুরিটির লেভেল চিন্তা করা যায় না। কিন্তু কিছুদিন আগেই রাজনৈতিক দলগুলো কিন্তু ওদের এই ক্ষমতার ব্যাপারটাকে অনেক বড় ইস্যু বানাই ফেলছিল, কিন্তু যে হ্যাঁ, ওরা ক্ষমতাকে কুক্ষিগত করবে, ওরা ক্ষমতাকে কুক্ষিগত করবে, ক্ষমতা থেকে ওরা নির্বাচন করবে। তো সেটা কিন্তু আজকে প্রমাণ করলো নাহিদ, হয়তোবা ধাপে ধাপে আসিফ এবং অন্যরাও প্রমাণ করবে। কিন্তু আমরা আসলে তাদেরকে কতটুকু অ্যাডমায়ার করতে পারছি? আমরা যারা জুলাই আগস্ট যেই আন্দোলন সৃষ্টি হয়ে যেই ঘটনাগুলোর প্রেক্ষাপট দিয়ে বাংলাদেশ নতুন একটা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করতেছে, সেই জায়গায় আসলে রাজনৈতিক দলগুলোর কন্ট্রিবিউশনের মাত্রাটা, আমরা সাধারণ জনগণ আসলে খুবই হতাশ। আপনারা বিএনপি বা জামাত বা অন্য দলগুলো হাজার কথা বলতে পারেন, অনেক প্রশ্ন রাখতে পারেন, কিন্তু সত্যিটা হচ্ছে যে আপনাদের কথায় কিন্তু মানুষ সাড়া দেয়নি, আপনাদের ডাকে কিন্তু মানুষ সাড়া দেয়নি, সেটা বিএনপি হোক, জামাত হোক বা অন্য কোনো দল। তো এটা আসলে ভাবার বিষয়। আপনারা রাজনৈতিক দল, আপনারা চিন্তা করে দেখেন যে আপনারা সামনের দিনে কিভাবে বাংলাদেশে সার্ভাইভ করবেন। পাগল করে ফেলতেছে নির্বাচন করে। আরে ভাই, জনগণ নির্বাচন চায় না। জনগণ 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 বলে বলে কালকে দেখলাম ছাত্র দলের একজন বলতেছেন, বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীরা জনগণের উপরে বন্দুক চালাই বলতেছেন যে নির্বাচন 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 হবে। ইউনূস সরকার স্পষ্ট করছেন যে নির্বাচন খুব শীঘ্রই হবে, এবং সেটা হয়তো আগামী বছর মার্চ এপ্রিলের। কালকেও দেখলাম ওনার প্রেস সচিব যিনি, উনি বললেন। তারপর উনি দেখলাম দুবাই একটা প্রোগ্রামে যখন ছিলেন তখনও বললেন যে খুব শীঘ্রই আমরা নির্বাচনের দিকে যাব। কিন্তু নির্বাচনের আগে আমাদেরকে যেইভাবে সংযত হয়ে থাকার দরকার ছিল, আমাদেরকে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকা দরকার ছিল, প্রত্যেকটা কাজে সরকারকে যেভাবে সাহায্য সহযোগিতা করার দরকার ছিল, আমরা কি আদৌ করতে পারতেছি? এই যে এলাকায় এলাকায় ছিনতাই, রাহাজানি যে ব্যাপারগুলো ঘটতেছে, এগুলোতে কি আমাদের দায় নাই? আমাদের রাজনৈতিক দলগুলোর কোনো দায় নাই? ইনফ্যাক্ট হ্যাঁ, কিছু কিছু দলের তো নিজেদেরই আসলে পাওয়া যাচ্ছে, ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে। তো কোনোভাবে ওই জিনিসগুলো আসলে কাম্য না। তবে আজকের দিনে একটা খুব শোকের দিন আমাদের, 2009 সালের 25 ফেব্রুয়ারি, এই দিনটা কোনোভাবেই ভুলার না। তো এটার একটা সূরা হওয়া উচিত, আসলেই একটা নিয়মতান্ত্রিক বিচারিক প্রক্রিয়া, এটার আসলে কি ঘটনাচক্র, ষড়যন্ত্র কি, পুরোপুরি বের হওয়া উচিত। আর নাহিদ ইসলাম, আপনাকে আসলে খুব স্যালুট করতে ইচ্ছা করতেছে, যেভাবে ক্ষমতাকে আসলে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণের, কি স্ট্রেট অ্যান্ড বোল্ড তার কথাবার্তা। জোস ভাই, আগাই যা, তোকে নিয়ে আসলে স্বপ্ন দেখাই যাইতে পারে। যদিও বাংলাদেশ প্রেক্ষাপট কখন কিভাবে পোল্টি খায় বলা যায় না, তবে আগাই যা, তোর পিছনে হয়তোবা মানুষ স্বপ্ন দেখবে, আমরা সেই কামনা করি।